আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের খেলা, হুম, আমি ছোটবেলা থেকেই দেখি। সব দেশের খেলা দেখি। তো বাংলাদেশের খেলা আমি সেই ২ বছর ধরে দেখি না। অরুচি হয়ে গেছে ভাই। খেলা দেখে প্রচুর একবারে খারাপ একটা অবস্থা। এই যে বাংলাদেশ জিতবে, 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 জিতবে বলে ভাই এত ভাই খারাপ লাগে আমারে। এই যে টিভির সামনে বসে থাকি। আমি এক হতভাগা, এরকম হাজারো বাংলাদেশে হতভাগা আছে টিভির সামনে বসে থাকবে, বলবে আর এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, জিতা ম্যাচ হারবো, আবার হারা ম্যাচ হেরেই যাব, আবার মনে করেন যে যেটা অন্য টিম হেরে গিয়েছে আমরা ওটা জিতাই দিব। এটা তো এক আছেই, এটা তো অনেক আগের ইস্যু। এই যে কালকে ভারতের সঙ্গে খেলা, কি খেললো ভাই, মানে শান্ত যেখানে অশান্ত, হ্যাঁ, সেখানে ওকে নামাই দিছে, আরও শান্ত হয়ে গেছে টিম। ক্যাপ্টেন্সি তো বলার মতো না, হ্যাঁ। তানজিন হাসান সাকিবকে নতুন বলে বল করাবে, সেখানে কোথায় বল করাইলো? পুরাতন বলে মোস্তাফিজকে সামনে নিয়ে আসলো। এগুলা কি ক্যাপ্টেন্সি! আর এদের খেলা দেখতে মনে হয় যেন আমি পাড়ার টিমের খেলা দেখতেছি। আরে ভাই, এর থেকে তো আমি ভালো খেলতে পারি। আমারে যদি আপনারা নিয়ে যান হায়ার করে, আমি তো খেলতে পারবো রে ভাই। 10টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তো এমনি আমি 50 করব। তাহলে আমি তো আপনার থেকে ভালো খেলি। আপনার দেশের মাটিতে টুকুস 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 করেন, আবার বিদেশেও যে টুকুস টুকুস করেন, এটা কেমনে ভাই? বিদেশের মাটিতে জানেন না? আপনি প্রফেশনাল খেলোয়াড়, আপনারা প্রফেশনাল খেলোয়াড়, আপনারা কি জন্য খেলতে গেছেন? হুম ভাই, আর থেমে থাকতে পারতেছি না, আর থেমে থাকবো না। এখন থেকে আমি বাংলাদেশ টিমের পিছনে লাগলাম, আজ থেকে লাগলাম, এবং সারা জীবন লেগে থাকবো। দেখি এরা কি খেলে, সেটাই আমি দেখব। থ্যাংক ইউ, ধন্যবাদ।